এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যখন আমি ভিডিও বানানো স্টার্ট করেছি প্রচুর লোক হেসেছে, গালাগালি দিয়েছে, ভাই ছেলেটা কি করছে, কি বেকার ভিডিও বানিয়ে বেড়ায়, কি সারাক্ষণ নেচে বেড়ায়, অনেক শুনেছি, আমার কানেও এসছে, পাশ থেকে অনেক টোন টিটকারি কেটেছে, এখনো অনেকে কাটে, ভাবে ভিডিও করে কি করলো ভাই, কি করে নিল, আমি বাবার টাকা ওড়াই। আবার অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলে থেকে চাকরি নেই, কাজ নেই, কি করেই বা কামাবো। ভাই বুদ্ধি থাকলে না কাজ তোমার কাছে আসবে না, তুমি কাজকে খুঁজে নেবে। তো যাই হোক, এই ভিডিও বানিয়ে কিন্তু আমার টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার ভালো লাগতো, আমি সেটা করতাম। সময় এমন গেছে যে আমি রূপোর কাজ করে, যোগালি কাজ করে, তারপরে গিয়ে আমি ভিডিও বানাতাম। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার লাইফটা কেমন আছে সবকিছু তোমাদের বলছি আর দেখাচ্ছিও। প্রথমে দেখো 6-7 বছর আগে এই ভিডিওটা। আজকে তোমাদের শুধু ঘরটাই দেখাবো, ভিতরে কিরকম কি অবস্থা হয়ে রয়েছে, কারণ আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে এসে দেখি ঘরের একদম অবস্থা খারাপ। অত দূর থেকে জার্নি করে এসে আর ভালো লাগছিল না, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে। চলো দেখাই, আগে কিছু খেতে দিয়ে নিই। তো এই ভিডিওটার মধ্যে কি দেখলে, আমি কলকাতা থেকে ডান্স প্রোগ্রাম করে এসে আমি ব্লগটা বানাচ্ছিলাম। তখন কি আমার পাশে কেউ ছিল না তো। তাও কয়েকটা লোক আছে যারা অন্য লোকের কাছে গিয়ে বলে যে তারা নাকি আমাকে ছোট থেকে খাইয়ে দাইয়ে মানুষ করেছে, বাড়িতে না খেয়ে পড়ে থাকতাম না, তাও কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে দেখতো না যে আমি কি করছি। যখন তারা দেখলো যে আমার ভিডিওতে কিছু ভিউজ আসছে, তখন আমার সাথে এসে তারা ভিডিও স্টার্ট করলো। হ্যাঁ, তারা আমার সাথে ভিডিও বানিয়েছে, তাই বলে আমার সব সাহায্য তারা করে দিয়েছে এটা তো মানতে পারবো না। একটা ভিডিও রেডি করার পিছনে কতটা পরিশ্রম থাকে যারা ভিডিও ক্রিয়েট করে তারাই জানে। রাত ভরে ভিডিও এডিটিং, ভিডিও প্ল্যানিং, ভিডিও শুট, তারপর ভিডিওটাকে টাইম মতন আপলোড করা। তো তারা আসতো, অ্যাক্টিং করতো, চলে যেত। আর আমার সাথে যারা ভিডিও করতো তাদের কিন্তু সমস্ত রকম খরচা আমি দিতাম, তারা কিন্তু 1 টাকাও আমাকে কোনোদিন দেয়নি। আমি কিন্তু বন্ধুদের কথা বলছি না, বন্ধুরা আমার প্রচুর হেল্প করেছে, এখনো করে। দেখো আমি টাকার পিছনে ছুটিনি বলে আজকে আমার কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর তারা কিন্তু সবসময় টাকার পিছনে ছুটে আমার সাথে হিংসা করে, তাদের কি অবস্থা হয়েছে সেটা ওরা বুঝে নিক গিয়ে। তো চলো প্রথমে আমার হোম ট্যুরটা দিয়ে নিই। যে দেখছো সেই বাড়িটা, আর এই যে দেখো আমার নিউ বাইক। তো গাইস দারুণ লাগছে না বাইকটা? এটা কিন্তু R15 ভার্সন 3। কিন্তু এই বাইকটা আমার ড্রিম বাইক ছিল, সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই ঘরটা তোমাদের দেখাচ্ছি, এখনো